আমিনুল দেখো তো, এই তো আমার আমিনুল, এই রুমে তুমি ছাড়া আর আমি ছাড়া দ্বিতীয় কেউ আছে কি? শান্তা, তুমি এসব কি কথা বলতেছো? আমি আর তুমি ছাড়া এই রুমের দ্বিতীয় লোক আসবে কোথা থেকে? আর তুমি তো মাত্র আসলে। না, কেমন জানি মনে হচ্ছে যে এখানে তুমি আর আমি ছাড়া আরো একজন আছে। শান্তা, তুমি মায়ের বাসায় যাচ্ছ আর তুমি মায়ের বাসায় যাওয়ার আগে আমার সাথে ঝামেলা করতেছো? না, আমি তোমার সাথে কোনো ঝামেলা করতেছি না। আর আমি খুব ভালো করে জানি যে আমি মায়ের বাড়িতে গেলে তুমি কি করতে পারো, সেটাই আমি বোঝার চেষ্টা করতেছি। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, আমি তোমাকে সন্দেহ করতেছি না। দেখি সরা, রুমের মধ্যে কি আছে আমি সেটাই দেখব। আরে কেউ নেই। তোমাকে বললাম না এই বাড়িতে আর কেউ নেই, তুমি খালি আমাকে সন্দেহ করো আর সন্দেহ করো। ওই পর্দা নিচে কেউ আছে, দাঁড়াও আমি এখনই দেখে আসতেছি। কি হলো বেবি, কাউকে পেয়েছো? না, কাউকে পাইনি, কিন্তু আমি মায়ের বাড়িতে 1 মাসের জন্য যাচ্ছি তো, তাই একটু সন্দেহ হচ্ছে তোমাকে। তুমি বাদ দাও না, তুমি এত সন্দেহ করলে হবে বলো? খালি সন্দেহ করো তুমি। আমি কি ওরকম মানুষ তুমি বোঝো না? আরে এখন না, এখন তো আমি মায়ের বাড়িতে যাচ্ছি, এইসব পরে হবে। আগে বাড়ি থেকে আসি আরে প্লিজ না, এখন না, ওকে থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই। তুমি কি করতেছো? আরে কি করব, এখন তো আর কেউ নেই। আমার তো ওয়াইফ 1 মাসের জন্য বাইরে চলে গেছে, তাই না? আরে শোনো, তোমার ওয়াইফ গেছে ঠিক আছে, কবে থেকে বলতেছি যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তোমার বউটাকে না ডিভোর্স দিয়ে দাও, তুমি তো কোনো কিছুই করতেছো না। আরে বোঝো না, একটু সময়ের বিষয় টিষয় আছে না, এত তাড়াতাড়ি কি সব সম্ভব বলো? দেখো, আমি কোনো কিছু বললেই না তোমার খালি সময় সময় সময়, তুমি মাসের পর মাস আমাকে ঘোরাচ্ছ। আর এইভাবে দেখো, তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করি আর তোমার বউ যদি দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে ওসব কিছু হবে না, এতদিন তো সহ্য করতে পারছো, আর কয়েকটা দিন সহ্য করো। চলো চলো। বেবি, তাহলে চলো, বাসায় তো কেউ নেই তাই না? আচ্ছা ঠিক আছে। আমিনুল, কি করছো তুমি? শান্তা,